শুভ দুপুর সকল বন্ধুদের জানিয়ে। তো দেখুন, আজ এই কদিন ধরেই আমার ফোনটা এত ডিস্টার্ব করছে যে আপনাদেরকে প্রথম থেকে দেখাতে পারছি না। তো আপনারা আমার বন্ধু আমার প্রবলেমটা বুঝছে না। তো দেখুন, আজকে আমি একটা মুড়ো নিয়ে নিয়েছি, পুরো মুড়োটা। তো মুড়োটা আমি কী দিয়ে বানাবো দেখুন। এখানে আছে শুধু কুমড়ো শাকের দুটো ডগা আর একটু পাতা নিয়ে নিয়েছি। ডগার মধ্যে যেটুকু পাতা থাকে। আর এই কুমড়ো শাকটা দিয়ে আমি ঝাল বানাবো। ঝাল বানানোর জন্য নিচে একটা ভেজে নিয়েছি আলু, একটা বেগুন 1 পিস বেগুন নিয়েছি, যেহেতু আমরা কম লোক তাই জন্য। আর এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ। মোটা মোটা করে পেঁয়াজ কাটে নিয়েছি। দেখুন, পেঁয়াজ বেশি নয়, মোটা মোটা করে কাটা আছে। তো এখন আমি এই মাছটা আপাতত ভাজা হয়ে গেছে, তাই মাছটা আমি তুলে নেব। মাছটা আমি এখানটা তুলে নিচ্ছি। দেখুন প্লেটের মধ্যে এটা একটা মুড়ো আছে। তো মুড়োটা মুড়িঘণ্ট করবো ভাবছিলাম, তো না মেয়েটাও নেই আর করবো বলে করলাম না। তো যখন ডগা দুটো কুমড়ো শাক নিয়ে এলো, তখন ভাবলাম এই মুড়োটা দিয়ে এইভাবে ঝাল বানিয়ে দেখি তো কেমন হয়। তো মুড়ো ভাজার তেলটা রয়ে গেছে, আরও একটু তেল আমি দিয়ে দেব। একবারেই আমি করে নেব। দেখুন কীভাবে করি, চটজলদি হবে। আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম, না বললাম না একটু দেখানো যাক। এই দেখুন 5 ফোড়ন দিচ্ছি, যেহেতু কুমড়ো শাকের মধ্যে একটু 5 ফোড়ন দিলে ভালো লাগে। তেজপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো মোটা মোটা করে কাটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দেবো টমেটোটা। একটা টমেটো দিয়েছি। এই ডালটা কিন্তু দারুণ হবে বন্ধুরা, এবার দেখতে থাকো। এটা ভালোভাবে কষা না ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে শাকটা তুলে নেবো। তো বেশিক্ষণ টাইম লাগবে না। আর খুব তাড়াতাড়ি ভাজার জন্য আমার এই টিপসটা আমি পালন করি। একটু নুন দিয়ে দিই, টমেটোটাও গলে যাবে আর পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে, ভালোভাবে ভাজা যাবে। তো একটুখানি ভাজা হয়ে যাক ভালোভাবে, দেখতে থাকুন। দেখুন হাফ ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে এই পাতাগুলো এর সঙ্গে তুলে দিচ্ছি। এই ডালটা কিন্তু দারুণ হয় করে দেখুন। ডাটাটা দিয়ে দিলাম, দুটো ডগা আছে। ভালো ভালো দুটো চারটে শাক বাড়িতে চাষ করে দিয়েছে আমাদের। দিয়েছে আমার মামা শ্বশুর। এটা চাষে হয়েছে, হাসবেন্ডকে দেখতে পেয়েছি নতুন চাষে শাকটা, তাই বলছে শাকটা করে নেওয়া হচ্ছে। তো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। বেলা এনে দিয়েছিল সব রান্নার পরে। এই রান্নাটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন জল বেরিয়ে আসতে হবে, এই জলটাতেই শাকটা আমার সেদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢেকে দেবো, ঢাকা রইল। তো বন্ধুরা এরপর আমি খুলে দেখব। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে ডাঁটাটা। দেখুন ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো হলুদ, লঙ্কা, একটু ঝাল ঝাল হবে যেহেতু ঝাল। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা। আর মুড়োটাতেও বলা ভালো, ওর মতো আমি ঝাল, লঙ্কা, হলুদ আর নুন দিয়ে ভেজে রেখেছি। অল্প হয়ে গেছে। এরপর আমি দেখো আলু, বেগুন আর মুড়োটা আমি তুলে দিচ্ছি। দেখো মুড়োকে কিন্তু আমি ভাঙবো না, মুড়োটা কিন্তু এরকমই থাকবে। অল্প পরিমাণে সব করছি একবেলা যেহেতু। একটুখানি আমি ঢেকে দেবো। তো এরপর আমি দেখবো ঢাকনাটা খুলছি, খুলে আমি একটু আদা দেবো, যেহেতু মুড়ো অল্প পরিমাণ আদা দিয়ে দিলাম। শুকনো হয়ে সুন্দর দেখতে হয়েছে।
কসুরি মেথিটা দেবো লাস্টে নামিয়ে আনার সময় ছড়িয়ে দেবো। তো আরও একটু শুকনো হবে, শুকনো শুকনো চালটা বানাবো, নাহলে ভালো লাগবে না। জোরটা কমিয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি। দেখো কসুরি মেথি নিয়ে চলে এসেছি। মুড়োর যে একটা গন্ধ থাকে, এইটা দিলে সেই গন্ধটা আর পাবে না। যারা মুড়ো গন্ধর জন্য খেতে ভালোবাসো না, তারা এই কসুরি মেথি লাস্টে নামানোর সময় একটুখানি দিয়ে দেবে, তো এই গন্ধটা একদম ঢেকে দেবে। এই দেখো দিয়ে দেবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। মুড়ো দিয়ে, কসুরি মেথি দিয়ে কুমড়ো শাকের ঝাল, বেগুন আলু মোটামুটি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখতে থাকুন, আমি নামিয়ে নেব। দেখো আরও একটা জিনিস যেটা না দিলে হবে না, সরি বন্ধুরা, একটুখানি মিষ্টি না দিলে শাক ঠিক মানায় না। মনে করলে যে মিষ্টিটা দেওয়া হয়নি, তাই একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সুন্দর হয়েছে একদম দেখতে। পেঁয়াজগুলো দেখো বেশি ভাজা না, সুন্দর দেখতে হচ্ছে। একদম শুকনো শুকনো হবে ঝালটা। হয়ে গেছে আমার, আমি এবার একদম পারফেক্ট ঝাল এখানে কমপ্লিট। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। দেখো গ্যাসটা অফ করে দিলাম, চলো ঢেলে নিই। দেখো কসুরি মেথি দিয়ে কুমড়ো শাক আর মুড়ো দিয়ে ঝালটা কত সুন্দর হয়েছে। দেখো আলু দিয়ে, তো আমি একটুখানি খেয়ে দেখবো। আলুটা কেটে নিয়ে একটুখানি শাক নেব। এই দেখো নিয়েছি। কি বলবো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। যারা মুড়ো খেতে ভালোবাসো না গন্ধের জন্য, তারা একবার এই কসুরি মেথি দিয়ে করে দেখবে যে কত সুন্দর হয়। গন্ধটা পুরো একদমই থাকে না, আর খুব সুন্দর খেতে লাগে। ঝাল ঝাল পাইছি, দারুণ হয়েছে। এটা নতুন ধরনের একটা কুমড়ো শাকের ঝাল দেখালাম। তো এটা ভালো লাগলে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতো টাটা, বাই, শুভ দুপুর। সকল বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।